গুড মর্নিং। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি ঠান্ডাতে। আর আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে এগিয়ে চলা যাক। তাহলে আকাশের অবস্থাটা দেখেছো? পুরো অন্ধকার করে এসছে। কটা জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো মেলে দিলাম। তো ঘড়ি কাটায় কিন্তু এখন অনেক বেজে গেছে, 10:30 বাজে। তো সকালবেলা অনেক কষ্ট করে ভগবানের সেবা করেছি, কেননা এত ঠান্ডা পড়েছে। মানে গুগলে দেখাচ্ছে 12, পরশু দিনকে দেখিয়েছে 11, কালকে দেখিয়েছে 12। তো আমি তো জানি না, গুগলে দেখাচ্ছে, সেই জন্য আমি তো বলছি। বিশাল ঠান্ডা পড়েছে, মেঘ করে না অন্ধকার করে আছে। তো ছাদে তো দেখালাম কেমন অন্ধকার করে আছে, 10:30টার সময় এখন অন্ধকার করে আছে। তো যাই গে, খুব ঠান্ডাতে প্রচুর কষ্ট হচ্ছে, বাইরে তো বেরোনোই যাচ্ছে না। আর আমার অবস্থা দেখেছো, যে চাদর, নাইটি, তার সাথে আবার একটা উলিকটের ব্লাউজ পরে নিয়েছি। এরা উলিকটের ব্লাউজ পরে নিয়েছি, এত ঠান্ডা করছে, থাকা যাচ্ছে না। তো দেখি কি রান্না করি। রান্না করতেও ভালো, জল খাটতে ভালো লাগছে না। আসল কথা হচ্ছে না, হাতগুলো পুরো বরফ হয়ে আছে। তো কত গরম জলে কাজ করা যায় নাকি? গিজার, এমনি গিজারে বিল আসবে 1,000 টাকা, সবসময় চলছে। তারপরে এই ঠান্ডাতে বাসন মাজা, ঘর মোছা পাচ্ছি না। তো আজকে তো ওয়েদার দেখে খালি তোমার দাদার জিনিসগুলো কাচলাম। দুটো নাইটি ভিজা ছিল, সেই নাইটিগুলোকে মেলে দিলাম, দেখতেই তো পেলে। তো যাই হোক গিয়ে, আর হ্যাঁ, আর আমি এখানে একটুখানি ভয়েসটা দিলাম, কিন্তু ভয়েস দিতে পারছি না। এখানে আদিবাসীদের সে পার্বণ হচ্ছে, তো ওদের তো এখন চলবে 1 সপ্তাহ ধরে। আর বক্স বাজছে, একদম কপিরাইট পড়ে যাবে বলে। আর আসতে হতে পারবো না, আমি এমনিই বলে দিচ্ছি। চলো কি রান্না করা যায় দেখি। আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমে কড়াইতে কটা বেসনের বড়া ভেজে নিচ্ছি। এই বড়াটা নুন লঙ্কা দিয়েই ফেনানো, আর এই বড়াটা খেতে খুব ভালো লাগে। এই বড়াটা পোস্ত দিয়ে ঝাল করলেও ভালো লাগে, কিন্তু মেয়ে বলেছে শুধু খাবে। জায়গায় আজকে এই আগে বড়াটা ভেজে নিই, তারপরে একটা একটা করে সব তরকারি বানিয়ে নেব। তো আজকে কি রান্না হবে আমি এখনও চিন্তা ভাবনা করিনি। তো বড়া, আলু ভাজা এগুলো হবে, এটুকু চিন্তা করে রেখেছি। তো বড়াটা বানাচ্ছি, আর আলুও বানিয়ে নিয়েছি চিড়ে চিড়ে করে। হ্যাঁ, আর চাটনি হবে, চাটনি, মুগের ডাল, এগুলো হবে। যেমন প্রত্যেক দিন হয় তেমনই হবে। মধ্যবিত্ত সংসারে আর কি রান্না করব বলো প্রত্যেক দিন, আহামরি। তো বড়াগুলো হচ্ছে, আর আমি ভয়েস দিচ্ছি, বুঝতেই পারছো, কেননা গুদুম গুদুম করে বক্স বাজছে, অসুবিধা হচ্ছে। আর এক পাশে আমি বেগুন পোড়া বসিয়ে দিয়েছি, বেগুনটা পোড়া হোক। বেগুন পোড়া মেয়ে খায় না, আমি আর তোমার দাদা খাবো গরম ভাতে। আর আজকে আমি ভাতটা না গরম রান্না করবো, মানে দেরি করে বসাবো, যাতে খাওয়ার আগে নামাবো। ভাত ঠান্ডা হয়ে গেলে না খেতে ইচ্ছা করে না। বললাম না, আলু চিড়ে চিড়ে করে আলু বানিয়ে রেখেছি, আলুগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে। মানে একবারে না আমি সব তরকারি বানাই না, যে যতটুকু করতে পারবো আগে দেখি, তারপরে, কেন টাইম ধরতে পারবো না, না হলে আমি, কেন দুপুরবেলা আবার আমাকে পুজো করতে আসতে হবে, ওই জন্য। কদিন ধরে না টমেটোর চাটনি খেতে ইচ্ছে আছে, যদিও টমেটোর চাটনি বেশি খায় না, ইউরিক অ্যাসিডের জন্য। তো যাই হোক গিয়ে আজকে একটু টমেটোর চাটনি করলাম কিশমিশ দিয়ে। টমেটো আনছে, খেতে মন গেলে কি হবে, ইউরিক অ্যাসিড আছে তো, বেড়ে গেলেই তো একই ব্যথা, আরও ব্যথা হবে। আর এখানে মুগের ডাল বসিয়ে দিয়েছি। এই যে মুগের ডালে মটরশুঁটিটা দিয়েছি না, এটা হচ্ছে পাঁচকুশোনার জন্য। মুগের ডাল সেদ্ধ, মটরশুঁটি, আলু, চাটনিটা হোক। আর ওইদিকে খেয়াল করেছো কি, বাঁধাকপি বানানো আছে, তো একবার রান্নাটা দেখে নাও। এই যে মুগের ডাল, বড়া ভাজা, আস্তে আস্তে। আচ্ছা, এরকম চাটনিটা অনেকটাই করেছি, 2-3 দিন হয়ে যাবে। আর এটা হচ্ছে তোমার বেগুন পোড়াটা মাখা, ঝাল ঝাল করে মেখেছি, জানো তো। এই যে বাঁধাকপির তরকারি, আর সর্বশেষ আলু ভাজা। এইটা দিয়ে আমাদের আজকে লাঞ্চ করব। তো লাঞ্চ করাটা দেখাচ্ছি না।
আর দেখবে গ্যাস ফ্যাস কি অবস্থায়, দেখো বাসন, এবার খাওয়ার বাসন পড়বে, সেগুলো মাজতে হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি এখন চা নিয়ে বসে গেছি, এখন বাজে তোমার প্রায় 6:30। তো বিকেলবেলা চা খাওয়া হয়নি, তো এবার চাটা নিয়ে বসলাম, ঠান্ডা করছে, একটা চাদর গায়ে দিয়েছি। আর রাত্রিরে দেখি আজকে তরকারি পিঠে করব। আমার এমনি পিঠে অত ভালো লাগে না, মিষ্টি মিষ্টি পিঠে ভালো লাগে না, আমার বেশ ঝাল ঝাল সিঙ্গারা জাতীয় জিনিস ভালো লাগে, চপ সিঙ্গারা এগুলো বেশি ভালোবাসি। তাই এখানে এসে যখন দেখলাম এখানে সবাই, আমাদের কেউ করে না তরকারি পিঠে, তো এখানে এসে যখন দেখলাম যে তরকারি পিঠে করে, যেমন আদিবাসী এরা না মাংসর পুর দিয়ে পিঠে করে, জাস্ট সেই মোমোর মতন খেতে লাগে, মোমোর মতন একটা মোমো আদিবাসীরা যেগুলো করে। হ্যাঁ, আর আমাদের বাঙালিরা তরকারি দিয়ে করে, এটা অনেকটা সিঙ্গারার মতন খেতে লাগে। ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে আর ভাজা মশলা দিয়ে তরকারিটা করতে হবে, সেই তরকারির পুর দিয়ে পিঠে ভালোই লাগে খেতে। আবার ওটাকে অনেকে ওই গুড়ে ডুবিয়ে, খেজুরের গুড়ে ডুবিয়ে খায়। তো আজকে সেই পিঠেটাই করব। আর তরকারিটা খেতে বাম্পার লাগে, তরকারিটা আমি পিঠে হয়ে যাওয়ার পর যে তরকারিটা একটু বেশি করে করি, তো সেই তরকারিটা দিয়েই বেশ 2 দিন আমার চলে যায় খেতে খেতে। তো যাই হোক, আমি চাটা খাই, এত ঠান্ডা, হাত পাগুলো ঠান্ডা হয়ে গেছে। এরকম চা, তোমরা চা খেয়েছো? তোমরা চা খেয়ে নিয়েছো, আমার দেরি হয়ে গেল আজকে চা খেতে। আর আজকে দোকানে যাইনি, কাজের ছেলেটা এসেছে, একটা আসেনি, তো আর যাইনি ঠান্ডাতে। আর পিঠে করবো তো টাইম পাবো না, নাহলে। ঠিক আছে, পরে আসছি। তরকারি পিঠে করার জন্য আমি তরকারিটাকে তৈরি করে নিয়েছি। এটা ফুলকপি, আলু, মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে তরকারিটা তৈরি। তেল নুন তো লাগবেই, হলুদ আর ভাজা মশলা। আর এর মধ্যে কিন্তু কোনো জল দিইনি। হ্যাঁ, এটা ফুলকপিটা খুব সুন্দর ছিল, প্রচুর মানে ভাজ দিকেই জল বেরিয়েছে, তাতে এরকম একটু কাদা কাদা, একটু মাখা মাখা হয়েছে, কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। আর গরম জল করে আমি এই চাল গুঁড়োটাকে মেখে রেখেছি। আমি তো সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়েছি। এবার পিঠে গড়ার কারিগররা চলে এসছে, পিঠে গড়ার কারিগর পিঠে গড়ছে। ওই যে এইটা আমার মেয়ে আর এটা তোমাদের দাদা। তো ওরা গড়ুক, আমি বসে বসে গেম খেলছিলাম মোবাইলেতে। আর এই যে পিঠে আমার গরম ভাপাতে দিয়ে দিয়েছি, এই কাজগুলো আমি করে দিয়েছি, পিঠে তৈরি হয়েছে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, একটুখানি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো। আর সবাইকে জানি গুড নাইট, বাই, ভালো থেকো, টাটা।